আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর ঝরঝর করে মিষ্টি কুমড়োর ভাজিটা শেয়ার করব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি 1/3 কাপ পরিমাণ। পেঁয়াজটা একেবারে লাল করে ভাজবো না, একটু নরম হলে দিয়ে দেব কুচি করে রাখা মিষ্টি কুমড়োগুলো। আর এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি প্রায় ৭০০ গ্রামের মতো। মিষ্টি কুমড়োটা আমার একেবারে কাঁচাও বলা যায় না, আবার একেবারে পাকাও না। মোটামুটি পর্যায়ে মিষ্টি কুমড়োটা আমি নিয়েছি। আর যেহেতু এটা আমার বাগানের একেবারে ফ্রেশ, আর মিষ্টি কুমড়োটাকে আমি খুব চিকন বা মোটা করে কাটিনি, মোটামুটি কেটে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টি কুমড়োর ভাজিগুলোকে আমরা একেবারে নাড়াচাড়ার মধ্যেই রাখবো। আর ঢাকনা দিয়ে ঢেকেও এটাকে আমরা সিদ্ধ করে নেব না। তো নাড়াচাড়া করতে করতে যখনই একটু নরম হয়ে যাবে, এই পর্যায়ে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজিটাকে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। যেহেতু একটু নরম হয়ে গিয়েছে, নিচ থেকে লেগেও যেতে পারে, তাই এটাকে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। তো এখন দিয়ে দেব আমরা কাঁচামরিচ। আর এখানে আমি একটি কাঁচামরিচ একেবারেই কুচি করে কেটে নিয়েছি। তো কাঁচামরিচগুলো দিয়েও ভাজিটাকে নাড়াচাড়া করতেই থাকবো। তো এ পর্যায়ে কিন্তু আমরা নাড়াচাড়ার মধ্যে থাকতে থাকতে দেখা যাবে ২-৩ মিনিটের মধ্যে ভাজিটা আমাদের একেবারেই হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপনারা একটু ধনেপাতা কুচিটা দিতে পারেন। সত্যি বলতে আমার কাছে ধনেপাতা কুচিটা ছিল না, তাই দেওয়া হলো না। দিলে আরও বেশি ভালো লাগতো। আর এখন দেখাচ্ছি আপনাদের এটা দেখতে কেমন হয়েছে। একেবারে ঝরঝরে কিন্তু বলা যায়। আর এভাবে করে কুমড়োর ভাজিটা করলে রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখন একটি পরিবেশন প্লেটে ভাজিগুলোকে তুলে নিব এবং গরম, গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। তো মিষ্টি কুমড়োর ভাজিটা দেখতে কেমন লাগছে জানি না, কিন্তু এটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। আমি রুটির সাথেও খেয়ে দেখেছি, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো একবার হলো এভাবে করে ভাজি করে দেখবেন কেমন লাগে, এটা বোঝার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।